মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো স্টুডেন্টস। হাই স্যার। স্যার আপনি তাহলে আপনি ক্লাসটা নেবেন? কেমন আছেন ম্যাডাম? আরে ডক্টর আদিদেব লাহিড়ী, এসো এসো, এতদিন পরে কলেজের কথা মনে পড়লো। মাঝে মাঝে কলেজে আসো না কেন? তোমার মতো স্টুডেন্ট কলেজে এলে আমাদের ভালো লাগে। এই তুমি এখানে কি করছো? আর আদি, তোমরাও স্টুডেন্ট ছিলে, এরাও স্টুডেন্ট। ক্লাসের মধ্যে বসে মোবাইল ঘাঁটছিল। পাশের স্টুডেন্ট বিরক্ত হয়ে ওর এগেনস্টে কমপ্লেন করেছে। এরকম একটা ব্যাচ পেলে না পড়ানোর কোনো আনন্দই থাকে না। ম্যাডাম ও সেদিন ফোনটা আমাকেই করছিল। তোমাকে ফোন করছিল মানে? আলাপটা করিয়ে দিই ম্যাম, উনি আমার স্ত্রী আনন্দি। আসলে ম্যাডাম যেদিন ওই কুকর্মটা করছিল সেদিন আমার মেডিকেল বোর্ডে হিয়ারিং ছিল, আপনি তো জানেননি। আর সেই জন্যই ও টেনশনে বোধহয় আমাকে টেক্সট করছিল বা ফোনে ট্রাই করছিল। আনন্দি, আদিদের ব্যাচটা কিন্তু কলেজের মধ্যে দি বেস্ট ব্যাচ ছিল। তোমাকে পড়াশুনো করে সেই স্ট্যান্ডার্ড রিচ করতে হবে। আর আদি নিশ্চয়ই তোমার মেন্টর, তাহলে ওর মান কিন্তু তোমাকে রক্ষা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি জান প্রাণ লড়িয়ে দেবো, খুব মন দিয়ে পড়াশোনা করব। আমার মান যায় যাক, কিন্তু স্যারের মান চলে যাবে এমন কোনো কাজ আমি করব না। আমি খুব মন দিয়ে পড়াশোনা করব ম্যাডাম। ভেরি গুড, আমি এটাই কিন্তু শুনতে চাইছিলাম। মন দাও, সব হবে। ভালো ডাক্তার হও, আদির মতো ডাক্তার হও। হ্যাঁ ম্যাডাম, শাখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দি হবে MBBS। তার জন্য তো তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তুমি ক্লাসে যাও। আজকে তোমাদের স্পেশাল ক্লাস হবে, স্পেশাল ফ্যাকাল্টি ক্লাস করাবেন। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। টাটা স্যার, আমার সাসপেনশন ক্যান্সেল হয়ে গেছে। আসছি ম্যাডাম, আসছি। ছেলে মানুষটা এখনো যায়নি, তবে আমি ওর মধ্যে ভালো ডাক্তার হওয়ার পটেনশিয়াল দেখেছি ম্যাডাম। আরে আনন্দে, বাহ, সাসপেনশন উঠে গেছে। উঠে গেছে মানে একেবারে উড়ে গেছে গো বাবা। সবটা সম্ভব হয়েছে স্যারের জন্য। স্যার ছিলেন বলে না কোনো কিছু একদম ধোপে টেকেনি। তবে সুন্দর, এবার থেকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর এই ব্যাচটাকে একদম বেস্ট ব্যাচ হতে হবে। সেটা কি করে হবে? মানুষকে জ্ঞান দিয়ে, আর তার জন্য আমাদেরও লাগবে না। আনন্দী নিজে একা দায়িত্ব নিয়ে মোরাল পুলিশিং করে আমাদের ব্যাচটাকে একেবারে বেস্ট ব্যাচ করে দেবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো একটা বেসিক মরাল সেন্স থাকতে হয়। কোনটা ঠিক কোনটা ভুল আনন্দী সেটা জানে, এবং আমার বিশ্বাস ও সেটা মেনেও চলে। রাইট, তাই ও নিজে কথা না বলে তোকে রেখেছে ওর হয়ে কথা বলতে, তাই না? আরে এটা তো ডেড বডি। ওরে বাবা, এত কাছে ডেড বডি! আমার তো দেখেই মাথাটা কেমন করছে। বমি ভাই, বমি পাচ্ছে আমার। এইবার মনে হচ্ছে আমরা ডাক্তারি পড়তে এসেছি। তা এখন কি করতে হবে আমাদের? কিন্তু এখন তো একটা ওই স্পেশাল ক্লাস নেওয়ার কথা না, তো সেই ক্লাসটা কে নেবেন? কে আবার? ডেড বডি? একজন জলজান্ত মানুষ নেবে, ডক্টর আদিদেব লাহিড়ী। হ্যালো স্টুডেন্টস। হাই স্যার। স্যার আপনি তাহলে আপনি ক্লাসটা নেবেন? এই ক্লাসে যে ডেড বডির মতো ব্যবহার করবে তাকে ক্লাস থেকে বের করে দেব। সবাই বসো। এই ক্লাসে যা কিছু পড়ানো হবে, যা কিছু শেখানো হবে, তার জন্য তোমাদের প্রত্যেকের কান, মাথা, মন সবটা ক্লাসে থাকতে হবে। কি বললাম? প্রত্যেকে সবাই মন দিয়ে আমার কথা শুনবে। ক্লাস শেষের পর আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করব। যে উত্তর দিতে পারবে না সেটাও নোট করা থাকবে। আশা করি সবাই সবটা বুঝতে পেরেছে। তাহলে এবার শুরু করা যাক। রাইট, তার আগে তোমরা প্লিজ সবার ইন্ট্রোডাকশনটা দাও। শুরু করো তুমি। আমি তো প্রেমে পড়েই আছি স্যার। আমার তো সাবজেক্ট অবজেক্ট সব আপনি। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম। মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ। যত মন খারাপের অন্ধকার, সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম। মুখে ফোটায় সে হাসি সবার।
সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ, যত মন খারাপের অন্ধকার। কি আইডিয়াল লাইফ তোমাদের আনন্দে, এর থেকে রোম্যান্টিক আর কি বা হতে পারে? আর আমাদের ভাগে থাকে শুধু বদনাম, অপমান আর শোক। সৌমিলি দাস, কাটোয়া থেকে এসেছি। বেশ, অনেক দূর থেকে এসেছো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট। স্যার দিয়া রয়, আমি নিউ জলপাইগুড়ি থেকে এসেছি। ওকে, নেক্সট। সুন্দর স্যার। রিয়েলি? তোমার রেজাল্টটা সুন্দর হলে আমি বেশি খুশি হব। তুমি সুন্দর না অসুন্দর সেটা জেনে আমার কোনো লাভ নেই। সাইলেন্স। সরি স্যার। এবার থেকে নাম বলতে হলে পুরো নামটা বলো। সুন্দর। সিট ডাউন। নেক্সট, পাশের জন। এক্সকিউজ মি, আপনাকে বলছি। সুন্দরের পাশের জন, আপনাকে বলছি, নামটা বলুন। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আনন্দী, আপনার পরিচয়টা দিন। ভুলে গেছি নাম, পরিচয়, ধাম, কিচ্ছু মনে নেই। এসব কি হচ্ছে স্যার? এটা স্বপ্ন না সত্যি? কি বলছেন আপনি? কেন বলছেন এরকম কথা? তো কেন বলবো না? এটা তো রূপকথা। আমি তো এরকমই একটা স্বপ্ন দেখেছিলাম স্যার। আপনি এরকম ক্লাস করাবেন, আপনাকে দেখে আমি এরকম হাঁ হয়ে যাব, আর আমার মুখে লাইন দিয়ে মাছি ঢুকবে। তারপর আমি যখন ওই আপনি পড়া ধরার পর পড়া বলবো, কেউ পারবে না, আমি একা পারবো। আপনি আমাকে সবার মাঝখানে ভালো বলবেন, আমি লজ্জায় লাল হয়ে যাব। তারপর আপনি সেটা দেখে লজ্জায় নীল হয়ে যাবেন। তারপর আমরা পুরো রামধনু হয়ে যাব। আনন্দী ঘোষ, প্রেজেন্ট প্লিজ স্যার। নেক্সট। মে আই কাম ইন? 9 মিনিটস। 9 মিনিট লেট। একটা এমার্জেন্সি পেশেন্টের জন্য 9 মিনিট কি হতে পারে সেটা আপনার জানা আছে? সরি স্যার, আজকে আসলে রাস্তায় একটু জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেছে। জ্যাম? ওটিতে পেশেন্টের কমপ্লিকেশন বাড়লে বা একটা পেশেন্ট এক্সপায়ার করে গেলে এই কথাগুলো বলতে পারবেন তো? ডাক্তার হতে গেলে প্রত্যেকটা অ্যাকশনের উপর খেয়াল রাখতে হয়। আই নো স্যার, আমার ফ্যামিলিতেও সবাই ডাক্তার। এই কলেজের ডিন তুষার সান্যাল, তিনি আমার বাবা, আমি তোষা সান্যাল। এই কথাটা বলতে আপনি যতটা প্রাউড ফিল করলেন, আপনার বাবা এখানে থাকলে ততটাই অ্যাশেমড ফিল করতো। এরপর আর এরকম দেরি করবেন না, বসুন। 1 মিনিটও লেট হবে না স্যার। তো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা এই ডেড বডিটা থেকে আজকে অনেক কিছুই শিখবো, কিন্তু তার আগে, এই ডেড বডিটা টাচ করার আগে অনেকেরই গন্ধ লাগতে পারে, ঘেন্না করতে পারে, এই যে এখন যেমন অনেকেই করছেন সেরকম। কিন্তু এগুলো করলে তাহলে আর ডাক্তারিটা হওয়া হবে না। যদি ডাক্তার হতে চান তাহলে আপনাদের প্রত্যেককে এই ডেড বডিটাকে ভালোবাসতে হবে, প্রেমে পড়তে হবে, তবেই ডাক্তারিটা করা যাবে। আসলে ব্যাপারটা এরকম, কোনো জিনিস, কোনো সাবজেক্টকে যদি বুঝতে হয় তাহলে সেটার গোড়া থেকে বোঝা উচিত, গোড়া পর্যন্ত যাওয়া উচিত। এটাই এখানেও সেরকমই, এটাকে ভালোবাসতে হবে, তবেই বোঝা যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।